وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ। এবার ইহুদি জাতি পয়গম্বর মুসাকে ডাক দেয়, কয় মুসা পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত আমরা চোখে তোমার রবকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমরা তোমার রবকে বিশ্বাস করব না। আল্লাহ তাআলাকে দেখা যাবে না, কথা কয় না, চোখে আল্লাহ তাআলাকে দেখা যায় না, তবে আল্লাহ তাআলার কুদরতি নিদর্শনগুলো আল্লাহ তাআলা দেখান। কিন্তু ইহুদি জাতি পয়গম্বর মুসাকে ডাক দেয়া কয় লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন তারা তাওরাত কিতাব বিশ্বাস করে না, রবকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা আকাশ থেকে বজ্রপাত নাযিল করলেন আর তাদের উপর আঘাত হানলেন। তো আঘাত হানার কারণে তারা শুধু তাকিয়ে রইল আর কিছুই বুঝতে পারে না। এই গেল 2 নাম্বার। 1 নাম্বার পয়গম্বর মুসাকে তারা বিশ্বাস করে না। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসার কাছে তাওরাত কিতাব নাযিল করলেন, ওই তাওরাত কিতাবটা পর্যন্ত তারা বিশ্বাস করে না। এই 2 নাম্বার। 3 নাম্বার, তারা অভিশপ্ত হওয়ার কারণ। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বরকে মান্না সালোয়া আসমানি খাবার আল্লাহ তাআলা দান করছে। কেমন খাবার? এই ইহুদি জাতি পয়গম্বর মুসাকে বলছে, মুসা পয়গম্বর, আমাদের জন্য খাবারের ফয়সালা করে দাও, আমাদের জন্য খাবারের ফয়সালা করে দাও। তোমার রবকে বলো আমাদের জন্য খাবারের ফয়সালা করতে। পয়গম্বর মুসা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমার জাতি, এই ইহুদি জাতি তো বিশ্বাস করে না আপনি একজন রব, তারা আপনার কাছে খাবার চায়, রিজিক চায়। আল্লাহ আপনার পক্ষ থেকে খাবারের ফয়সালা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে খাবারের ফয়সালা করে, যে খাবারকে বলা হয় মান্না সালোয়া। মান্না সালোয়া, সময় মতন খাবার চলে আসে আর খাবে। কিছুদিন যাওয়ার পরে এই ইহুদি জাতি কয়, না, আমরা এক প্রকারের খাবার শুধু আকাশ থেকে আসে, এটা আমরা খাইতে আর রাজি। আমরা খাইতে রাজি না তো কি চাও? আমরা জমিন থেকে উৎপন্ন ফসল চাই, খাবার কি চাই? জমিন থেকে উৎপন্ন ফসল, খাবার চাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস-সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আমি আল্লাহ তাদের জন্য মেঘাচ্ছন্ন অবস্থা তৈরি করি, আকাশ থেকে খাবারের ফয়সালা করি। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ এই মান্না সালোয়া আকাশ থেকে খাবার খাবার জন্য আমি আল্লাহ তাদেরকে আদেশ করলাম। এবার তারা আল্লাহ তাআলার হুকুম মানতে চায় না, কয় না না, আমরা এই খাবার ভক্ষণ করব না। খাবার না খাওয়ার কারণে কি হইল? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা যালামুনা, খাবার না খাওয়ার কারণে আমার কোনো ক্ষতি হয় নাই। আল্লাহ তাআলার কোনো ক্ষতি হয়েছে? কথা কয় না। আমরা যদি খানা না খাই আল্লাহ তাআলার কোনো কিছু হইব? হ্যাঁ, আমরা যদি না ঘুমাই, আমরা যদি চাকরি বাকরি না করি, আমরা যদি খাবার দাবার না খাই, আল্লাহ তাআলার কোনো কিছু আসে যায় না। আমরা যদি ইবাদত বন্দেগী না করি, আল্লাহ তাআলার কোনো কিছু আসে যায় না। তবে ভালো কাজ করবা, আল্লাহ তাআলা পুরস্কারের ফয়সালা রাখছে। খারাপ কাজ করবা, খারাপ কাজের বদলা আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে রেখে দিয়েছে। এবার যখন তারা আসমানি খাবার খাইতে চায় না, অস্বীকার করলো, নাফরমানি করলো, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু
আনফুসাহুম ইয়াজলিমুন, তারা আমার কোনো ক্ষতি করে নাই, বরং তারা নিজেরা ক্ষতি করেছে। তারা নিজেরাই কি নিজেদের ক্ষতি করেছে। মান্না সালমা খাইতে রাজি করে নাই। জমিন থেকে উৎপন্ন ফসল খাবে, জমিন থেকে উৎপন্ন রিজিক তারা খাবে। এবার তারা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলছে, ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নাসবিরু আলা তুআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কয়, ও মুসা পয়গম্বর, তোমার রব রে কো জমিন থেকে আমাদের জন্য কাকরন, গম, আদা, রসুন, পেঁয়াজ এগুলি তৈরি করতে। দেখছে কোরআনের মধ্যে কি আছে? ডাইলের কথা আছে, গমের কথা আছে, কাকরালের কথা আছে, পেঁয়াজের কথা আছে। আপনারা পেঁয়াজ খান না? হ্যাঁ হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, ইউখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। আল্লাহ তাআলা জমিন থেকে পেঁয়াজ তৈরি করেন, কাকর তৈরি করেন, গম তৈরি করেন, রসুন তৈরি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা এই জাতীয় খাদ্য চাইছে। ওই খাদ্য আজও পর্যন্ত আমরা খাই না, কথা কয় না? যদিও আমাকে সাবেক প্রধানমন্ত্রী মাঝে মাঝে কইছে ফিস ছাড়াও রান্না যায়, হয় নাই? আবার তেল ছাড়াও কি রান্না করা যায়। কত ধরনের রেসিপি আমাদের জন্য আবিষ্কার করে গেছে জনগণকে বাঁচানোর লেগে। আচ্ছা, এবার এই যে তারা অস্বীকার করলো আসমানি খাবার খাবে না, এটা এখন যে তারা আসমানি খাবার বাদ দিয়া জমিনি খাবার খাবে, এই জমিনে খাবার তৈরি করা, আবার সেটাকে রান্না বান্না করা, এটার জন্য খাবার তৈরি করা, কষ্ট করা, এটা কি সহজ হয়েছে না কঠিন হয়েছে? কঠিন হয়েছে। অথচ সহজ ছিল কি, আকাশ থেকে যেটা আসে আইলে খেয়াল হইতো। আজকে যদি এই খাবার সিস্টেমটা থাকতো আমাদের জন্য কত সহজ হতো। চাকরির জন্য গার্মেন্টসে যাওয়া লাগতো না, ক্ষেতের মধ্যে পরিশ্রম করা লাগতো না, সারাদিন গাড়ি চালাইতে হতো। দেখছেন, এই অভিশপ্ত ইহুদি জাতি তারা এভাবে আল্লাহ তাআলার রিজিককে কি করতে অস্বীকার। এরপরে 4 নম্বর তারা অভিশপ্ত হবার কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে শনিবার, এই শনিবার দিনটাকে খুব ভালো করে বুঝেন। এই শনিবার দিনটাকে ইহুদিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইবাদতের জন্য একটা নির্দিষ্ট দিন বানাই দিয়েছে। যে ইহুদি জাতি শনিবার দিন কোনো ধরনের কাজকর্ম কোনো কিছু করতে পারবে না। এই জীবন পরিচালনা করার জন্য যা যা দরকার আগের থেকেই রেডি রাখবে। এই শনিবার দিন তারা শুধু কি করবে? ইবাদত। এই শনিবার দিনটা হলো তাদের ইবাদতের জন্য। এই শনিবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ফয়সালা রাখছেন এক প্রকারের রিজিক। কি রিজিক? এই ইহুদি জাতি তারা সাগরের পারে অবস্থান করত, বসবাস করত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রিজিকের ফয়সালা রাখছেন শনিবার দিন। আল্লাহ তাআলা ওই নদীর মধ্যে তাদের বাড়ির আঙ্গিনায়, এই নদীর পাশে, নদীর কিনারায় আল্লাহ তাআলা শনিবার দিন আল্লাহ তাআলা মাছকে ভাসায় দিতেন। মাছকে কি করতেন? ভাসায় দিতেন। তো মাছ ভাসত, তারা সেখান থেকে মাছ ধরত। তাহলে শনিবার দিন ইবাদতের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দেন, যাতে করে শনিবার দিন তারা ইবাদত বন্দেগী করে আর এই শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকে, মাছ ধরবে না।
শনিবার দিন কি করবে না? মাছ ধরবে না। এটা হুকুম কার? কথা বলো। আল্লাহ তাআলা নিষেধ করছে শনিবার দিন তোমরা কি করতে পারবে না? মাছ ধরতে পারবে না। এই দিন অন্য কোনো কাজ নাই। শুক্রবার দিন জুমার নামাজ আছে না? অথচ হুকুম আসছে জুমার নামাজের আযান শুনবা তো দৌড়ে চলে যাবে নামাজে, আর আমরা কাস্টমার ছুটে দিব। হ্যাঁ, এখনো পর্যন্ত হুজুর খতবা শেষ করে না, বয়ান করতেই আছে। এখন যাই কি করব? যখন একামত শুরু হইব তখন যাব। এই জাতীয় মুসল্লি আছে না নাই? তো আল্লাহ কয় একটা, আমরা করি আরেকটা। বরকত আসবে কোথা থেকে? আল্লাহ তাআলা বলে একটা, আমরা করি আরেকটা। রহমত আসবে কোথা? আবার কয় কি হুজুররা কত দোয়া করে, দোয়া কবুল হয় না। আর দোয়া কবুল হবে কিভাবে? মুখবেলি একটা, করি আরেকটা। আল্লাহ কয় একটা, করি আরেকটা। তো আল্লাহ তাআলা বলছে শনিবার দিন ইবাদত বন্দেগী করবা, ওই দিন মাছ ধরবা না। কিন্তু এই ইহুদি জাতি তারা মাছ ধরে না, কিন্তু মাছ আটকিয়ে রাখার কৌশল অবলম্বন করছে। পরের দিন ধরবে, রবিবার দিন। শনিবারে কৌশল অবলম্বন করে রাখা দেয়, আর রবিবার দিন কি ধরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর إذ يعدون بالسبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون আল্লাহ তাআলা বলেন শনিবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি জাতিদের জন্য ইবাদতের একটা নির্দিষ্ট দিন আল্লাহ তাআলা তৈরি করে দিবেন, বানায় দিবেন। ওই দিন সমুদ্রের কিনারায় তারা তো বসবাস করে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শনিবার দিন তোমাদের জন্য মাছ তোমাদের কিনারায় চলে আসে, কিন্তু না না, ওই দিন কিন্তু তোমরা মাছ ধরতে পারবে না। ওই দিন তোমাদের জীবিকার জন্য কোনো প্রকারের কাজকর্ম তোমরা করতে পারবে না। ওই দিন শুধু আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা। কিন্তু না না, তারা কিন্তু আল্লাহ তাআলার কথা শুনে নাই। কয়েকদিন যাওয়ার পর তারা কি করলো? শনিবার দিন তারা মাছ ধরা শুরু করে দিছে। শনিবার দিন কি মাছ ধরা শুরু করে দিছে। তারা এবার আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ তাআলা কয় যেহেতু আমি আল্লাহ তাআলার কথা শোনো না, আমি আল্লাহ তাআলার কথা মানো না, যাও যাও তোমরা অভিশপ্ত বানরে পরিণত হয়ে যাও। তাহলে ওই সময় ওই জাতি যখন আল্লাহ তাআলার হুকুম মানে নাই, ওই জাতিরা আল্লাহ তাআলার হুকুমে বানরে পরিণত। এইগুলো 4 নাম্বার। 5 নাম্বার, তারা পয়গম্বর মুসা হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অপবাদ দিয়েছে। একজন নবী ছোটবেলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তারা অপবাদ দিয়েছে। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গুণ ছিল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব লজ্জা ছিল। বলেন কি ছিল? লজ্জা, শরম। আজকাল আমাদের কি নাই? কি নাই? লজ্জা শরম নাই, অভাব। লজ্জা শরমের অভাব। আমি আগে দেখতাম মহিলারা, এই যুগ আমি দেখে আসছি 15-20 বছর আগে দেখছি মহিলারা পুরুষ দেখলে ছাতা দিয়া ঢাইকা রাস্তার কিনারা চুপ করে বসে যেত। আর এখনকার মহিলারা পুরুষ দেখলে আরো সাজগুজ করে পুরুষের সামনে দিয়ে আর সুন্দর করে যায়। কথা কয় না? হ্যাঁ, লজ্জা শরম কমে গেছে। তো হুজুর আমগো পুরুষগো কি লজ্জা কম নি? কম হই। পুরুষগো লজ্জাও কমে গেছে। হ্যাঁ, পুরুষদের লজ্জাও ধীরে ধীরে কমে যাচ্ছে। এই জন্য লজ্জা শরম এটা ঈমানের একটা অংশ। আল্লাহ রাসূল বলছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা শরম থাকা এটা একটা ঈমানের একটা অংশ, এটা ঈমানের একটা শাখা। একটা হাতের মধ্যে 5টা আঙ্গুল থাকে, এটা হাতের শাখা, এটাও হাতের শাখা, এটাও হাতের শাখা, এই আঙ্গুল হাতের শাখা, এই আঙ্গুলও কি হাতের শাখা। কারণ একটা আঙ্গুল কমে গেলে বুঝতে হবে একটা হাতের একটা অংশ কমে গেছে।
আরেকটা আঙ্গুল কমে গেলে বুঝতে হবে একটা হাতের আরেকটা অংশ কমে গেছে। যদি হাতের আঙ্গুলে না থাকে তাহলে বুঝতে হবে একটা হাত তার বেকার হয়ে গেছে। তাহলে ঈমানেরও এরকম শাখা প্রশাখা আছে। অন্যতম একটা শাখা হলো আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের একটা অংশ, ঈমানের একটা শাখা, ঈমানের একটা অঙ্গ লজ্জা শরম থাকে। এ থাকা লজ্জা শরম। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লজ্জা ছিল বেশি। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জা বেশি থাকার কারণে উনি সারা শরীরে পোশাক পরতেন, মাথা থেকে পা পর্যন্ত পোশাক পরতেন, ঢাকা রাখতেন অঙ্গবতন। তো ওনার গোত্রের লোকেরা মানুষ মনে করতো ওনার মনে রোগ আছে, হয়তো সেদ রোগ আছে, আর না হয় হানিয়া রোগ আছে। হানিয়া রোগ বুঝেন তো? হ্যাঁ, হানিয়া রোগ না বুঝতে বুঝাবে। তো এই ধরনের অপবাদ তারা দিচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফের 3404 নম্বর হাদিস, এই হাদিস আছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করতে গেছে, একটা পাথরের উপর জামা রাখা। জামা কাপড় গোসল করতে যায় না, এই জামা কাপড় পাথরের উপর রাখা নদীতে নামছে গোসল করার জন্য। যখনই নদীতে গোসল করতে গেছে, গোসল করা শেষ, এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামা কাপড় পাল্টাইবেন, পাথর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা নিয়ে দিছে দৌড়। কি করছে? দৌড় দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী থেকে উঠেই পাথরের পিছনে দিছে দৌড় দিতে। পাথর দৌড়াইতে দৌড়াইতে মানুষের সামনে চলে আসছে, জনগণের সামনে চলে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের পিছনে পিছনে দৌড়ে জনগণের সামনে চলে আসছে, কিন্তু খেয়াল নাই পরনে কাপড় এলোমেলো, বুঝেন নাই? তখন মানুষের সারা শরীর দেখে ফেলছে। তখন দেখছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এত সুন্দর গঠন চেহারা, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কি নাই? দোষ নাই। তো আল্লাহ তাআলা চাইছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোষ মুক্ত করার জন্য, এই জন্য পাথরকে আদেশ করছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, পাথর তুমি কাপড়টা নিয়ে দৌড় দাও। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া হাতের লাঠি দিয়া পাথরকে আঘাত করছে। কিতাবের মধ্যে আছে প্রায় 4টা আঘাত করছে, 4টা আঘাত নাকি ওই পাথরের মধ্যে এখনো লেগে আছে। সুবহান। তো এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপবাদ দিত এই ইহুদি জাত। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো অপবাদ দিয়েছে। এটা হলো 5 নম্বর কারণ অভিশপ্ত হওয়ার। 6 নম্বর কারণ হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র পবিত্র একজন নারী। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নবী। ইহুদিদের নবীর নাম কি? না, এইগুলো জানবো না তো। আমি যদি জিজ্ঞাসা করি এই যে নাইজেরিয়া খেলোয়াড়ের নাম কি, আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম কি, দেখবেন যে মানে প্রতিযোগিতা লেগে যাবে নাম করার জন্য। নায়ক নায়িকা গায়ক গায়িকা এগুলির নাম মুখস্থ থাকে, আমাদের এই ইতিহাস এগুলি মনে থাকে না। শিখার আগ্রহ নাই। ইসলাম শিখার জন্য, জানার জন্য পড়াশোনা করতে হবে, জানতে হবে, বই পড়তে হবে, কিতাব পড়তে হবে। এখন এক যুগ আসছে ফেসবুকের যুগ, সারাদিন পোলামান ফেসবুক নিয়েই থাকে, আর পড়াশোনা নাই। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা ইহুদিদের নবী। তবে আমরা মুসলমান, আমাদের প্রত্যেক নবীদের উপর শ্রদ্ধা সম্মান সমানভাবে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন নবীদেরকে তারতম্য করি না। আল্লাহ তাআলা প্রত্যেক নবীদেরকে পাঠাইছেন উম্মতের হেদায়েতের জন্য। এই জন্য প্রত্যেক নবীদের উপরে আমাদের ঈমান আছে। কোন মুসলমান যদি বলে আমরা কোন নবীকে মাইনাস করব, তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে, ঈমান থাকবে। কিন্তু ইহুদি জাতি তারা এমন এক ভ্রষ্ট জাতি, তারা তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত হত্যা করার জন্য তারা তিলে তিলে তারা পরিশ্রম করেছে, কষ্ট করেছে। শেষ পর্যন্ত তাদের দাবি ছিল যে আমরা ঈসাকে হত্যা করেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, না, তোমরা ঈসা পয়গম্বরকে হত্যা করো নাই, বরং আমি আল্লাহ আমার পয়গম্বর ঈসাকে আকাশের দিকে উঠিয়ে নিয়েছি। কিন্তু আজ পর্যন্ত তাদের দাবি তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে দিয়েছে। অথচ আল্লাহ তাআলা বলেন, না, আমি আল্লাহ
ঈসাকে কি দেই নাই, এখনো মরণ দেই নাই। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও জমিনে আগমন করবেন, আসবেন। এই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা বিবাহ ছাড়া, পুরুষের স্পর্শ ছাড়া আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। এই জন্য সন্তান চাইবো কার কাছে? কথা কয় না, কার কাছে? তাহলে সন্তান দেনে ওরাকে, কন্যা সন্তান দেয় কে? তাহলে মন খারাপ কেন? কন্যা সন্তান হইলে আর যন্ত্রণা, মন খারাপ। ফেসবুকও জানা যায় না, বন্ধু বান্ধবের কাছেও জানা না। আর যদি ছেলে সন্তান হয়, ছেলে হয়, পুত্র হয়, ওরে বাপরে, ফেসবুক গরম, আত্মীয় স্বজনের বাড়ি গরম, মিষ্টি, এই আয়োজন ওই আয়োজন। হ্যাঁ, তবে আবার কিছু কিছু আল্লাহ তাআলার বান্দা আছে, কন্যা সন্তান হোক, পুত্র সন্তান হোক, আল্লাহ তাআলার নিয়ামতেই খুশি। কথা কয় না? কিছু কিছু আছে নিমক হারাম, বুঝতে চায় না যে মহিলাটা জন্ম দিয়েছে, এই মহিলাটা কি বাড়ির থেকে নিয়ে আসছে, বিয়ার সময় বাপের থেকে নিয়ে আসছে, দিছে কে? যার সাথে বিবাহ হয়েছে তার সংস্পর্শ থেকেই তো কন্যা সন্তান জন্ম হয়েছে, আবার তার থেকে আবার পুত্র সন্তান হবে। এটাই তো আল্লাহ তাআলার নীলা খেলা। তো হুকুম আল্লাহ তাআলার, পুত্র সন্তান, কন্যা সন্তান, আবার কাউকে আল্লাহ তাআলা কাউকে সন্তানই দেয়, আছে না নাই? এই জন্য ভাই, সন্তান নিয়ে বাহাদুরি করতে নেই, নিয়ামত নিয়ে কখনো বাহাদুরি করতে নেই। যে কোনো জিনিস হোক, আল্লাহ তাআলা নিয়ামত নিয়ে বাহাদুরি করতে নেই। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আম্মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সন্তান ঈসাকে নিয়ে যখন বাড়ির দিকে গেছে, তখন তারা অপবাদ দিয়েছে, দেখো ইমরানের মেয়ে, দেখো মরিয়ম কি করেছে। অথচ তার আব্বা আম্মা কত ভালো ছিল, তার আব্বা আম্মা কত ভালো মানুষ ছিল, দিনদার মানুষ ছিল, আর এই মেয়েটা করলোটা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ছোটবেলা থেকেই কোলের মধ্যে থাইকাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। মারইয়াম আলাইহিস সালাম কথা বলে নাই, আমার সন্তান তোমাদের সাথে কথা বলে। এই জন্য বাবা, আমরা যারা আছি, ইহুদিরা অভিশপ্ত, তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফির আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুসলমান কখনো মুমিন ব্যতীত কোনো কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝবার, মানবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। বলেছিলাম